আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি এবং চাকরির বিজ্ঞাপন এবং সে চাকরির আপডেট সম্পর্কে জানানো হয়ে থাকে। যদি আপনাদের উপকার এসে থাকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল। দর্শক, আমাদের এবারে যে চাকরির বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি থেকে দেওয়া, যেখানে বলা হচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারি হন। এটা তাদের একটি স্লোগান বলা যায়। এরপরে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী ভর্তি আবেদন বিজ্ঞপ্তি। আমরা এবার দেখে নিই এতে বিস্তারিত কি কি দেওয়া আছে বা এতে কখন আবেদন করা যাবে। দেখুন, এতে আবেদন করা যাবে হচ্ছে রেজিস্ট্রেশন ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটটিতে গিয়ে, ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চিন্তা করবেন না। এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আগামী 10ই সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, আমরা এবার দেখে নিই যে আমাদের এই চাকরির যে কি শর্তাবলী, শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমরা সেগুলো দেখে নিই। দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, যেখানে লাগবে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য। এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি থাকবে। বয়স 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য এটি। শারীরিক উচ্চতা বা শারীরিক যোগ্যতা, যেখানে প্রথমে উচ্চতা বলা হচ্ছে যে উচ্চতা লাগবে হচ্ছে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5 ফুট লাগবে। ওজন লাগবে 110 পাউন্ড, আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 104 পাউন্ড, আর মহিলাদের জন্য 104 পাউন্ড, আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 96 পাউন্ড লাগবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি আর প্রসারিত হচ্ছে 34 ইঞ্চি। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বুকের মাপ 30 আর প্রসারণে 32। আর মহিলাদের ক্ষেত্রে সাধারণে 28 এবং প্রসারণে 30 লাগবে, এবং দৃষ্টিশক্তি 6/6/6/6 লাগবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত হলেও সেটি গ্রহণযোগ্য হবে না। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, আসন সংখ্যা সীমিত। এবং এতে আবেদন কখন পর্যন্ত করা যাবে আমরা সেটিতে অবশ্যই বললাম। এখানে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে যে আমরা আবেদন পদ্ধতিটা একটু দেখে নেই। বলা হচ্ছে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নোক্ত 6টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে যোগ্যতা পরীক্ষা। আপনারা আবেদন করার পূর্বে আপনাদের একটি যোগ্যতা পরীক্ষা দেওয়া লাগবে। সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর তো দিতে হবেই। এরপরে পরীক্ষা দেওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখানে রেজিস্ট্রেশনের নিয়ম দেওয়া আছে। এখানে আবেদন ফি কত হবে, আবেদন ফি দেওয়া আছে 100 টাকা লাগবে, পেমেন্ট করতে হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। যখন আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো আবেদন করার সময় সেগুলো যে চার্ট আছে চার্টের মধ্যে দিবেন, তারা আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো যাচাই করে নেবে আপনার সবগুলো তথ্য ঠিক আছে কি নেই। এর পরবর্তীতে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ সেগুলো অবশ্যই লাগবে। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এই পুরো বিজ্ঞপ্তিটির ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আর আরেকটা কথা বলে রাখি, এসব চাকরির ক্ষেত্রে কখনোই কোনো ধরনের আর্থিক লেনদেন আপনারা করবেন না, আবার সতর্ক করছি। কেননা এ ধরনের আর্থিক লেনদেন যদি কখনো করেন, আপনাদের চাকরির যে কোনো পর্যায়ে গিয়েও
যদি হয় যে আপনি আপনার এই টাকা দেওয়ার বিষয় বা আর্থিক লেনদেনের বিষয়টা ধরা খেলেন, তখন আপনাকে আপনার চাকরি থেকে বহিষ্কার করে দিবে এবং বহিষ্কার তো করবে, পাশাপাশি আইনের আশ্রয়ও তারা নিবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।